নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল রথ, আর রথের দিনে আমাদের বাড়িতে পাঁপড়ের নানান রকম রেসিপি প্রত্যেক বছর তৈরি করা হয়। তার কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ারও করি। তাই প্রতিবারের মতো এবারও পাঁপড় দিয়ে একটা খুবই মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সাধারণ উপকরণে তৈরি, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা করার জন্য এখানে আমি 4টে আলু আর 1 টেবিল চামচ মতো ভেজানো ছোলা নিয়ে নিয়েছি। এই ছোলাটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমার কাছে ভেজানো ছোলা ছিল তাই দিলাম, এতে স্বাদ বৃদ্ধি হবে না। এগুলো আমি প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য মাঝখান থেকে আমি একটু একটু চিড়ে নিয়েছি। এখানে দেখুন, একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1.5 টেবিল চামচ চিনেবাদাম, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ ছোলার ডাল। এগুলোকে আমি প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেট করে নেব। আমি এই ঝাঁঝরি দিয়ে গ্রেট করছি, তাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। আপনারা যে কোনো গ্রেটার দিয়ে করে নিতে পারেন, আর চাইলে হাতে মেখেও নিতে পারেন। তবে হাতে মাখলে লাম্প থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি সবটা আলু গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা থেকে আমি 2 টেবিল চামচ মতো আলু আলাদা করে রেখে দেব, পরে আমি ব্যবহার করব আলুটা। এবার এই আলুতে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুর সাথে সিদ্ধ করে নেওয়া ছোলাগুলো, এটা আপনারা নাও দিতে পারেন। যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা থেকে 3 চা চামচ দিয়ে দেব। 1 চা চামচ চাট মশলা, খানিকটা ধনেপাতা কুচি, আধা চা চামচ গুঁড়া চিনি আর 1 টেবিল চামচ মতো গরম করা সর্ষের তেল। এবার সবকিছু হালকা হাতে মিশিয়ে নেব, খুব কিন্তু চটকে মাখা যাবে না। আমি মেখে নিয়ে আলুটাকে 8 ভাগে ভাগ করে নিলাম। এবার এটা আলাদা করে রেখে দিয়ে একটা বাটিতে 3 টেবিল চামচ মতো বেসন নিয়ে নেব। তাতে অল্প একটু নুন আর জল দিয়ে একটা গোলা তৈরি করব। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এখানে দেখুন, আমি 2টো পাঁপড় নিয়ে নিয়েছি। এই পাঁপড় দুটোর ওপরে আমি এখন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে একদিকে জল লাগিয়ে নেব। এতে পাঁপড়টা একটু নরম হয়ে যাবে। এবার তৈরি করে রাখা 1 ভাগ আলু নিয়ে যেদিকে জল লাগিয়েছি সেই দিকে পাঁপড়ের উপর লম্বালম্বিভাবে পাতিয়ে দেব। এরপর পাঁপড়ের চারপাশে গুলে রাখা বেসনের গোলাটা খানিকটা করে লাগিয়ে নেব, যাতে মোড়ার পর ভালোভাবে আটকে যায়। এবার ভিডিওতে যেরকম ভাবে দেখাচ্ছি সেভাবে পাটিসাপটার মতো মুড়ে নেব। মুড়ে নেবার পর একটু চেপে চেপে দেব, যাতে ভেতরের আলুর পুরটা ভালো করে পাতিয়ে যায়। আমি মোট 8টা পাঁপড় বানিয়ে নিয়েছি, আর এদিকে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এক একটা করে নিয়ে তেলের ওপর পাতিয়ে বসিয়ে দেব, যাতে ভাজাটা ভালো করে হয়, একটার সাথে আরেকটা লেগে না যায়। একসাথে 4টে করে ভাজছি, তাহলে দুবারে সবকটা ভাজা হয়ে যাবে। ধিমে আঁচে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই 4টে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে আমি বাকি 4টেও ভেজে নেব। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে প্রথমে দিয়ে দেব আধা চা চামচ চিনি। এতে রান্নার রং আর স্বাদ দুইই ভালো হবে। চিনিটা একটু গলতে শুরু করলে গোটা গরম মশলা ফোড়নে দেবার জন্য নিয়ে নিয়েছি 3-4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আধা চা চামচ গোটা জিরে আর একটু দারচিনি। আমি রান্না শুরুর আগে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, তার জন্য 2 টেবিল চামচ ফেটানো দইয়ে
আধা চা চামচ করে হলুদ, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আধা চামচের থেকে একটু কম গরম মশলা দিয়েছি। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে মশলাটা আগে থেকে গুলে রাখলে মশলার স্বাদটা কিন্তু বাটা মশলার মতো হয়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলায় আদা বাটা দিইনি, আপনারা চাইলে আদা বাটা দিয়ে কষাতে পারেন। মশলাটা একটু কষে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি যে আলুটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেব আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে এই রান্নার সঙ্গে ভালো করে কষাবো। এতে রান্নার স্বাদ খুব ভালো হবে আর টেক্সচারটাও কিন্তু ভালো হবে। দেখুন ভালো করে কষে গেছে। এবার 1 কাপ মতো জল দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তার থেকে 1 চা চামচ মশলা দিয়ে দেব আর ভেজে রাখা পাঁপড়ের পাটিসাপটাগুলো দিয়ে দেব। সবকটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দেব যাতে পাঁপড়ের পাটিসাপটাগুলো চারদিকে ঝোলটা লেগে একটু নরম হয়। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি ফোটানোও যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো বেশি নরম হয়ে যাবে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটার পুরোটাই প্রায় ব্যবহার হয়ে গেছে। অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পাত্রে ঢেলে নেব। রথের দিনে নিরামিষ এই পাঁপড়ের ডালনা করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই পদটা যদি থাকে আমিষ খাবারের আর অভাব বোধ হবে না। দুর্দান্ত স্বাদের এই রান্না বাড়িতে অবশ্যই একবার করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। অতি সাধারণ উপকরণে একটা অসাধারণ রান্না। সবাইকে রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।